বাচ্চা নিবার মাইরেন বলুক সামনে আসতে আসছি এরা পয়লা যায় সাবার দাঁত ফুরাইলো ববের রুটি মাংস কিছু খাইতে পারলা না দাঁতের যত্ন তুমি থাকতে করলা বাবা 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 জামাই জানে না তোমরা যা ভালো মনে করো আব্বা তুমি জামাই সামনে আমি তোমার শাসন করব বাচ্চা নেশটাকে আর বাচ্চা নিতে কইল শরীর ফিটনেস সব কইবা যাবো গা যাই খাইলো বড় হলো কেরে দন ও সোনা রে ও গরগ রে আমার মেয়ের কপালে কি হলো কবিতা ওই কবিতা খাচ্ছু দিরে বাচ্চা কোন সময় দরকার সময় আমরা ওই কবিতা সকালবেলা গেলা বাজারে বাজার সদাই না নিয়া ঘুরার লাগান দৌড় পাইরা গরুর লাগান বেবাইতে বেবাইতে সর্বনাশ হয়ে গেছে গা সর্বনাশ হইছে আজকেও জামাই খাবা ধরছে মেয়ের সেই মারা মারতাছে কে বাচ্চাতে ওই বানর হে কথা শুনে তুই বাইতে আইলি তুই জানি শিগগিরই বাইতে যাবি আমিও বলতে যে করবুড়া কি আমি কি জামাইরে থামা হারি ও বাবে জানতে ওই মিয়ার পেটে বাচ্চা না ঢুকা হারে এটা আমার কথা মিয়া ওই থেকেই না অন্য হানে বিয়া দিমু কারণ জামাইয়ের চলাফেরা আমার একটুও ভালো লাগে না আর যদি ওই জামাইয়ের ঘর থেকে পোলাহান হয় ওই ছাগলের বাচ্চা লাগে নেবো তাহলে তাজা হবো না তো তাহলে কি বহান বলে খেবা ধরেছে ইয়ার আগে তাও মাই মাত পড়তে কোনরো মাথে বাই ধরে বুঝে রাখছিলাম এ তারিখে রাহারাহি রাখিয়ে দি বলতিছে কাঁদতাছে আব্বা আমার কপাল পুরা গেছে গা তুমি এত কথা বাদ দিয়ে আগে তাড়াতাড়ি যাও বাচ্চা দেওয়া বন্ধ করো আমি যা কই তাই শুনো আমি যে কি করব তুই যা যাইয়া দে বুঝা জামাইরে জামাইরে কি আমি বুঝা হারমু জামাইরে তুমি বুঝাবা 2 দিন আগে ওই 2 দিন পরে ওই সংসার তো আমরা করামু না এটা তুমিও জানো আমিও জানি এখন মনে করো যে পরিস্থিতি শিকারে বিয়াটা দিছিলাম এখন পুলাহান কিছুতেই নেওয়া যাবে না তুমি চুপ কইরা না মিয়ার কাছে ওষুধ কিনে দিয়াবা যেন তার কোনো সময় পুলাহান না হয় ঠিক কথা কইছাও ঠিক কথা গোপনে তুমি খালি মেয়ারে কমু যে তুই আর জামাইয়ের সামনে মিয়ারে বুঝাবা হ্যাঁ মেয়ারে বুঝামু দাও বাচ্চা নি সমস্যা কি বাচ্চা নি জামাইয়ে কইছে জামাইয়ের কথা শুনছ না কেন দরকার দুটা গাইরানি মারানি মিয়ারে দিলা বুঝো নাই মনে করো যে সাবও মরলো না লাড়িও ভাঙলো না আর যে জামাইয়ের পরিস্থিতি কোন সময় ফুটুস করে দমটা জায়গা ওরা আসিবান কি দেহটার মধ্যে আমি তো এইটাই ভাবতাছি এখন আমার কথা হলো যে আমি মেয়ারে ভালো করে বুঝাই কমু যে তুই কোনো ভাবে বাচ্চা নিবি না তোর জামাই সামনে তোর মারি কাড়ি যাই কিছু তুই খালি কবি জামাইরে বুঝ দিতাছিস আচ্ছা মন খারাপ করিস না আরেকটা কথা মনে করো আমি তালে তালে না মনে মনে পোলা খুঁজতাছি যদি হ্যান্ডসাম মুডাগাডা পোলা ভাই তাইলে খালি মিয়াটা আলগস্তে বিয়াটা দিয়া দিই বিদেশি পোলার কাছে দিবা যাতে বিদেশ থাকবো ডলার পাঠাবো আমরা দুজনে পুরোপুরি খাওয়ামু সোনা দানা ব্যবহার করা তাই না যাও আমি যে বুদ্ধি দিছি মানুষের কাছে কিছু করার দরকার না না কেন গেল করব না জামাইয়ের সামনে জামাইরে বুঝ দিবা মিয়ারে আবদালে নিয়া মিয়ারে আলাদা বুঝ দিবা ঠিক কথা কইছাও গেলাম আমি এই বুদ্ধিটুকু নিয়া বানারে তুই ঘুরা হারস না তুই কি কইরা খাবি কাম থয়া দর কইরা আইছি তোর নাগাল খাচ্ছুনি রে পেদানি দিমু না তে কি করমু হ্যাঁ ডেইলি আন সকালে মারমু একবার দুপুরে মারমু একবার বিকালে মারমু একবার 3 বেলা করে মার দিমু 3 বেলা করে খাবার দিমু শালির জানি করে তোর পেটে বাচ্চা নাই আর তুই খালি কর দে ও বনি সবুর করো ওই কত সবুর করবো রে সবুর আর কত হয় সবুরাই যদি সবুর আর ফুরে গেছে গা হ্যাঁ খাচ্ছুনি ধরে 4 বছর ধরে বিয়ে করছি তুই 4 বছর মধ্যে একটা ও দিলে না আমি একটা বাপ ডাকু গাউ না হলাম না শালি তোর নাগাল মাইকা মানুষ পালার সাথে না পালাই গেল অর্থাৎ আমি একটা বলদ নিয়ে হইয়া থাকবো তা বল থাকবো খাচ্ছুনি মহিলা জানি কোনকার কি একটা জ্বালাই পড়ছি কবে বাঁচবো মাইসের পোলা আনে বিয়া করে আমার পরে বিয়া করে ব্যাগে 3টা 4টা করে বাম্মা হয়ে গেছে পোলাহানের মাম্মা হয়ে গেছে আব্বা করে ডাহে কেউ বাবা করে ডাহে কেউ ডেনিস করে ডাহে কেউ বাজান করে ডাহে আমার কি ডাকুন না বন্ধ না খালি তোর মুড়া দিল না তোর একটা বাচ্চা দিবার মুড়া দিল না রাত করে নাকি এই যে এই দুঃখটাই তো আমার বিরাট দুঃখ কিসের দুঃখ এই শালিরে বিয়ে করে একটা বাচ্চা দেওয়ার নাকি না ও বলে 8 খুরা করে ডাহে 2 খুরা করে ডাহে 4 খুরা করে ডাহে মানুষেরও 4 আঙ্গুল কপাল আমাগো 4 আঙ্গুল কপাল তোমারও 4 আঙ্গুল কপাল মানুষেরও 4 আঙ্গুল কপাল কি কবা তোমার কপালে নাই যে আব্বাডা তুমি খেমসি করলে লাভ আছে আমি দেখো আমার নাগাল পুল্লা হেইটাই তো কইতাছি বাচ্চাটা হইলো সিজারে ওই হেডা 1 বছর হইলো না আজকাল 11 মাস আবার আউটা বেড়ে বিয়ে না করু তুই ভাই বিয়ে না করু বছর বিয়া বই এই তো আর যেন না বিয়ে না অভ্যেস নাই ও না মনে করে হার 5টা দিলেও বিয়াবো না 10টা দিলেও কাম হাই রে দিন না আমি এটা কথা খালি তোমার এই দুঃখটা শুনি 4 বছর ধরে তুমি কি তোমার বউরে রিকোয়েস্ট করো না যে একটা বাচ্চা নিয়ে আমাকে এটা বাচ্চা কাচ্চার দরকার আছে রিকোয়েস্ট করো না খালি ভাই গো পাউডা ধরবার বাদ আছে আর সবখানে ধরছি যে একটা বাচ্চা দে একটা বাবা
বাবা ডাকতো কয় কি বেরিয়ে কয় কি কি কয় খালি বুঝায় কয় আরেকটা আর কয়টা দিন সবুর করো এই কয়টা দিন সবুর করতে করতে 4টা বছর চলছে 5 বছরের মাথা বাড়তে পারে 1.5 মাস পরে ডিসেম্বর মাস আইয়া পড়বো এই শালি একটা বাচ্চা দেওয়ার তো আমি করবো না কি ভাই আপনি কোন ভাই ভাই তোর দুঃখ হয় না আমি পাগল হয়ে দেখে আর আমাকে তারে কয় যে বাচ্চা দে তো 3টা হয়ে গেছে গান নিস না কয় বানর নিমু না কি করমু তখন কই ভালো আছে তখন কয়দিন নিয়ে থাকি যে তুই বাড়ি নিয়েছি থাকি হ্যাঁ হ্যাঁ কি সুন্দর আপনার গবু তাই না পরে যদি বুঝা হয়ে দেখে তখন যদি শক্তি না থাকে কুতুনির একটা ব্যাপার এবার পরে যদি দাও তো বউরা রাগ করবো না না আরে শালিয়া 4 বছর পরে একটা বাচ্চা দিয়ে বাচ্চা কাচ্চা লাল দান 20 টাকা না মারে না দেখ ফ্রিজে খেয়ে তুই দোয়াই দিব বুঝা না খালি আমার বুঝা গেছে যদি বাচ্চা কাচ্চা এখনই নেই তোমার আমার ফ্যাগনিস নষ্ট হয়ে যাবো গা ফিটনেস চেহারা নষ্ট হয়ে যাবো শরীর মাথা কত যখন ধোয়ায় না ভাই ধোয়া দিয়ে বুঝায় ওই বুঝটা জানি কিছু দিন নষ্ট করে বই মনে করেন বুঝা থেকে আর রাগ থাকে না এখন যে রাগ থাকে রাগ উঠছে রে ভাই যে তুমি যে ডাক দিলে ওই আটখুরা ওই ডাকটা হলি ভাই মনে কয় যে দুনিয়ায় থাকার চাইতে মইরা যাওয়া অনেক ভালো তোমার একটা কথা কই এই বৌদিয়া বাচ্চার আশা আর তুমি কইরো না এই বৌদা বাচ্চার আশা কোনা পারলে গুগলে সার্চ দিয়ে একটা বাচ্চা না পাঠো শুনো আর নাহলে প্লাস্টিকের একটা পুতুল কিনা হয়ে গেছে কয় আব্বা আম্মা হেঙ্গাই না ডাকো না কিছুই তো বাচ্চা নক করে এটা মেয়ে লোক বিয়া করছে জামার আবদারি রাহারে না তাহলে অন্য পুরুষের আবদার রাখবো নাকি হে দূর তার তোমার সংসারে যদি বাচ্চা না হয় হেবেডি আরেকজনের কাছে যে বাচ্চা হবো আমি তো তার মানে তোমার নাকি সংসার করবো না ফিটনেস নষ্ট হবো আর হাতে বিয়া করা হারবো না এই জন্য বাচ্চা নেই না তুমি গুড়াই হাত দিয়ে দাও আরে ভাই গোড়ায় আটা দেখছি গুড়াই কিছু নাই না কোনো কিছু পাও নাই ভাই আসলে কি করে ভাই খালি তুই আই কবা তোমার পরে বিয়া করলে কত দুসের বলা কইছি কত দুসের বলা কয় বছর 17 বছর হয় নাই জামালের বললা হ্যাঁ নাক দাহিত পরে হানো যদি তেনাই নিয়ে খালি দুলা নি দেই আন তো পেছাত করে মুইতা দি বাইকে দিব হেই বলা নে বিয়া করে বাচ্চা করছে জায়গা আর তুমি পাইকা গেলা গা আমি এখন কইলাম 8 খুরা 2 দিন পর তোমার কব 4 খুরা না পাও খুরা ভাঙা খুরা মেলা কিছু কই তারপরে লাস্টটা বেরবো হিজা পরেটা বেরবো খুজা ব্যাগে কই বিকার খরা আই নাও কয় এলো নেড়া কথা কই এখনো সময় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো বুঝো নাই পয়রা গেলে লাভ নাই পয়রা গেলে না এখন তোমার এই যে ক্ষমতা আছে 2 দিন পর জানে বাবা না গানের মধ্যে কইছে যে ফুরা পয়রা যায় সাভার দাঁত ফুরাইলো ববের রুটি মাংস কিছু খাইতে পারলা না দাঁতের যত্ন তুমি থাকতে করলা বাবা বাবা ওই যে দাঁতের ওষুধ বেচছো এই গানটা মুখ থেকে আমাগো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আগে ক্যাম্পাসাররা কইছে না ওই গানের মধ্যে মনে করতে ওই না কইছে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম আবার গুগরালি বইতে গান কইছে এবার গানে চালু করে মনে করব পাবলিক ডিস্ট্রিক্টে কোলে মরে যেন যাই থাক সব মনে যায় ধর হইছে গুগরালি দিকে গানে না নসিবের মলন নিয়ে আমার মনে কয় কি ভাই তোমার এই ভূ হ্যাঁ আর বুদ্ধি গুনে এটাই আসল কথা তা তো কোনদিন ধরা বললো না যদি ওরা ধরা বলতো তা তো আর হাঙ্গি ছাড়া আর তা খাইলে ভাতর কান্দে আর সদার গুড়ে হালার বোমা হইলি না এই বছর ধরে তুমি বাপ দর্শ এটা বাচ্চা নিলি তোমার কি হয় হ্যাঁ এটা বাচ্চা নিলে কি হয় বাচ্চাটা তো মানুষ করা লাগবে আমার আপনি তো করবেন না আমার বাচ্চা নিলে আমার পেটের মধ্যে কেমন কুতু কুতু করবে এটা আমি বুঝতাছি তোমারে যে 3 বছরে কয়শবার ছাইরা দিবার চাইছে আমার হালায় খাইলা আমি দেখে তোমার এই বেতে ভাত খাওয়াই নিলাম আমি দেখে এই বাড়িতে সংসার করে গেলাম অন্য কোনো মহিলার জীবন করে খাইছে আবার মহিমা তর্ক করা হালার বউদানি কোন কার আপনি যে আমার দুলাভাই শুনেন আমার দিকে একটু ভালো করে চান দেখেন সে আমার পেটটা কি ভিতরে গেছে ফিটনেসটা কি সুন্দর পাছা পোছা দেখেন এই ফিটনেসের চিন্তা করলি এই পাছা চিন্তা করলি তাহলে তুমি বিয়া বইলা কি নিগে বিয়া বইছে ওই তো ঠেকা কাম চালানোর লাগা তাই বলে কি আমি বাচ্চা নিব হ্যাঁ বাচ্চা নিবা না না ভাই আমি এখন ওই যে বেচারারে মাইছে খাইলা বান্দা কইতাছে অমুক কইতাছে বাচ্চা কাচ্চা নে হবে না 2 দিন পরে পুরো হয়ে যাব তুমি তো তখন বাচ্চা না হান না এই যে লাইন নাইছেন 2 দিন পরে যে বুড়া হয়ে যাব আমি তো জানি আমি তো এত সহজে বুড়াবো না হ্যাঁ নাই 1 সেকেন্ডের বড় কাজ যে কোনো সময় ফুটফুট করে যাইবো গা তখন আমি কি করব তোমার কি প্লাস্টিকের শরীর যে তুমি বুড়া হবা না আমার হালায় যদি বুড়া হয় তুমি তার আগে বুড়া হবা কেডা ও তো সোজা না আমি জানি যে আমি বুড়া হয়ে যাম এইজন্য আমি বাচ্চা কাচ্চা নিতাছি না আমার ফিটনেসটা আমি নষ্ট করতে চাই এই 7 দিনের মধ্যে তুমি অকক করে বমি করতাছো বুঝো নাই হ্যাঁ এত কাম নাই আমার বমি মাঝে মাঝে এমনি গ্যাস্ট্রিকের সমস্যা হয় হ্যাঁ আমার হালার জীবনটা আমি নিজে আত্মা করছি তোমার নাগাল মহিলাই না এই যে আপনার যে এত মায়া লাগে এত দরদ লাগে আপনি কি পারেন না এতিমখানা থেকে ছোট বাচ্চা নিতে হাসপাতালে তো 1.5 লাখ টাকা করে একটা বাচ্চা পাওয়া যায় আইনা দেন মানুষ
করবো নি কে তোমার বিয়া করছে কেন নিকে বাচ্চা নিবার নিকে তো ওই বাচ্চা কাছে আমি নিতে পারবো না ওই গুডাউন শোনা আমি চালু করবো না মাথা নষ্ট করো না আমার আশা নাই তোর আশা এনে আমার আশা নাই ওই যে কইয়া গেলাম 7 দিনের মধ্যে আশা পূরণ হবো তোর আমার আশা নাই আমিও তো তাই কই তোমার মতো লোকের এই যে আমরা দুলাভাই আমরা আমার বোনের জামাই আমরা আমার বোনের খালি আমার বোনের ক্ষতি হবো দেখে খালি আপনারা কিছু কই না জানেন দুলাভাই আপনারা গলায় দিতে মেরে লাগেন অন্যটা কি কম কিছু করতাছি তোর আশা হবো না যে বাইলে তোর বউরে খুশামুদি করতাছি ইয়ার পরে কামলা নিয়ে এখন বাঙ্গা এলাকার বেকার আমরা দুলাভাই আপনি আমার বোনের জামাই এবেলা খোশামতি করতেছেন কোনটা খোশামতি করতেছেন একটা বাচ্চা নিবার নিকে তুই যে তো বাবা ডাক্তার আমি বাড়ি দিকে কি টুকা কথা আনি শুনছি ও তো ফিটনেস নষ্ট করবো না আমি মাইশের কাছে কইয়া বেড়াইতেছি যে আসলে ওইটাই মূল কথা আর কোনো কিছুই না আমি মেলা তত্ত্ব নিয়ে দিচ্ছি তুই আমার মানুষের কাছে গছকে আমার কাছে বিচার দাস নিকে ও নিব না কিছু নাকি এটা শুনেন নিব না তো নিব না এই জন্য নিব না নিমু না রে বাবা শোনা আমি নিমু না আমার বাচ্চা কাছে নিতে ভালো লাগে না দুলাভাই আমার কি কর ওই তো তোর বউ প্ল্যান করতেছে যে আর কতই কব আস্তে আস্তে তোরে ওই যে বাচ্চা নিব না বাবা ডাক্তার তো তুই হুনবার চাস ঘুরাইয়া তোরে ডাক্তার চাইতাছে আল্লাহর সুমন্দির বোনের জামাই শালিয়ে কই কি রে ওই তুই এই তুই কি বেলা হাস মহিলা শুনো কি তুমি আমার মারতে মারতে জীবনে কম মারলা হ্যাঁ জায়গা জায়গা টেপ মেরে থুয়ে দিছি জায়গা জায়গা সিল ছাপ্পর হয়ে গেছে গা কোন পোলার কাছে যায় যদি আমি বিয়া বয়ে বড় আমার লগে সংসার করব না কারণ জায়গা জায়গা আমার দাগ হয়ে রইছে আমি তো চাই এইটা যে তুই জানি অন্য জায়গায় সংসার করে নিয়ে না পারিস আমার নাগাল পুরুষে তুই দুঃখ দাসি কথা আবার কোনারে তুই ঢাকাতে থুয়ে যাবি গ্যারান্টি নাই দুঃখ দিয়া থুয়া যাইতাছি না দুঃখ দিয়া থুয়া রইছি তোর নাগাল বউ থাকুন লাগবো না কেডা? যদি বাচ্চা দিয়ে হারস হ্যাঁ। তেলি থাকবি এখন নইলে এবার বাচ্চা আমি বাচ্চাও দিমু না সংসার কইরা খামু আমি বাচ্চাও দিবা না সংসারে ছাড়বা না Yes. তোর বাচ্চাটা সম্পত্তি না এই সম্পত্তি খালি জানি আমার নিজের খালি তোর সম্পত্তি। করে একটা বেলান্ডিং কাবিন করা 3 বার খালি কাবিন কইরা বিয়া তুই হইছি বাচ্চা দিয়া তারপরে আমার কোলে করে নিয়ে বাসর করে ঢুকছিলা ওই দিন আমি বলি বলে করে নিয়ে বাচ্চা দিয়ে ঢুকছি তুই কি একটা বাচ্চা দিয়ে আসছে আমার দাদা ওই লোকে বলছ ঠিক আছে বাচ্চা দিব না আর যদি পুরুষ থাকস পুরুষ যদি থাকস কইছে পুরুষ তোলাটা ধইরা নিয়ে ঘরে নিয়ে যাবি আপা বান্ধব না আজকে দিন করে যাবার জন্য পুরুষের উপরে তো রাগ জায়গা থাইমে যে বাড়াবাড়িটা করলেন না জানি কয়টা বাচ্চার বাপ হয়ে গেছেন এই পর্যন্ত না একটা বাচ্চার মুখ দেখলেন না হলো আমার হালা এটা দুর্বল দেখে আমার নাগাল কুমার ফালাই আমার নাগাল মহিলা সখি গার্দুরবাল এই ফালতু শালা কথা করে দেখাবেন না সামনে ভাব ভাব এত বড় সাহস দেই আমরা তো বেসারা না আমরা না আঙ্গুর মান শুনবা না তেলা বাবা বাবা করবার চাও কে নির্লজ্জ। নিজের বড় বাচ্চা নিবে তুমি নিজেই শরম পাও দুলাভাইরে কি থিয়া কি কয় না দুলাভাই কি আমি তোমার 100 দিন কইছিলাম যে ঘরের কথা পরে রে জানাইও না তোমার যা দুলাভাই হও কিন্তু মাইসে তো কয় যে ঘরের কথা তো পরে জানো না ব্যাগে খালি আট খুরা কয়া আধা খুরা কয়া চার খুরা কয়া ভাঙা ঠ্যাং কয়া রাখে মানছে তা করে কামড় দিয়া তোমার শরীরে তো মাংস নিয়ে যাবে কথা দুটা কই ওটা সহ্য করে না মাংস নিয়ে গেলি তার সহ্য তো এই কথা সহ্য না শালার খাত নিয়ে আবার দিবেন যদি কোনদিন আমারে ডাক পার যাস আমি কইলাম না তার পুইনের ডিভোর্স দে তোর নাকে পাড়াই দেব আর যদি পুরুষ হয়ে থাকস তুই কি আমার বোনের বাচ্চা রাখো বুঝছো কি? বাচ্চা কি দিবি কি দিবি না এই 6 মাস টাইম দিলাম আবার যা আমি অত কিছু বুঝি না আমি যামুগা 6 মাস টাইম দিলাম আমি যামু দিব না না করছে দিব না না আমি আবার হচ্ছে না করছে দিব না কি? কও শোনা মোহাম্মদ চুল গেছে জাগে আমার চুল আমি সরাইতে পারি কও 6 মাস 6 মাস বাচ্চা নিবে আর 6 মাস গেল কাম হইব না মানে আরো 1 বছর গেলি কাম হবে না এত কে এত জিতকে এত দিন তোর রূপের মধ্যে কি হাত দিয়েছে এত রূপের মধ্যে গেলে আবার বালু ডেলে গেলে আবার খসখসে বানিয়ে দিবে তোমার কি হইছে বাচ্চা নিবা না কে ওই শালা পায় ধরে তো বাচ্চা পেটে রাখুন যায় এটা বুঝছস কি তুই কে বাচ্চা কি বুঝছস ও দিনে দুপুরে তোমার ঠান্ডা দুপুরে কে? মাইশের সামনে আমি পাও এই 7 দিনের মধ্যে জানি বাচ্চার আর ভূমির বাবার কণ্ঠ শুনি আর না জানি তোর ভূমির তো আমি শুনি কয়ে দিলাম শালার বোনের জামাই জামাই তো আজকে মরবো কালকে মরবো 7 দিনের মধ্যে যদি মরে তার মানে তুমি আমার কোনো বাইলে রাজি না তুমি এত খুশি আবার মারলা তোমার মানে কি করবো মারতে মারতে আমার শেষ করে দিছে এই জন্য তো আমার বাচ্চা তোরে এখন- রুচি হয় না তোর এখন এইটা তো বাইরে তোর তো হলা তো বাইরে তোর তারপরে তোর কি যে করবো তোর দুইটা বাইরে করবো আবার এরা বাচ্চা দে কোনো রোগে খালি হ্যাঁ নেই ও ছেলে যদি খালি একটা ডাক দেয় তা তো আত্মাটা শান্তি পাবো পায়ে আব্বাকে ধরছো ডাক দিব এমন সময় পায়ে ধরলা কেউ আমারে দেখলো না পায়ে যে ধরছো যদি এলাকার 2-4 জন মানুষ দেখতো তাও মনটারে শান্তি দিতাম তার মানে মাইশের সামনে হানে পাপ দিলে তুমি বাচ্চা দিবে আজকে তাহলে বর সালিশ ডেকে
মাইসের মাঝখানে তোমার কাছে পাও ধরে মাপসা মুখ তো আমার একটা বাচ্চা দেনি না গো ভাবনা করে দেখ মনে আগে আমি 2-3 ঘন্টা রেস্ট করে নেই আজ জায়গা জায়গায় মারছো বাজারতে মলম নিয়ে আয়ো ভালো মন্দ কিছু খাওন নিয়ে আয়ো হুনুসের বউ কবিরা সরে বেড়া দিকে তোমার ব্যাখ্যানে ডইলে মিলে মেসেজ করে দিবনি তোর বউ বলে তোর হুইয়ালাম নাই ও কাটে বয়ে থাকি লাভ নাই জীবনে পাও ধরে বয়ে থাকি তন্নকে লাভ হবো না সংসার করলাম ভাই আমি দেখছেন তো কত সুখের সংসার সংসার সুখের হয় রমণীর গুণে এই শালীর গুণের সংসার সুখ কিসের সংসারের মধ্যে মনে করেন ভাই করে ঘুরতাছি আমার নাগাল পুরো যদি ব্যাখ্যানি থাকে এবার সংসার চলবো ওরা যে কি করবো ও মন্দির গড়ক তুই আমার চাড়ু মারছিলি বিয়া করানোর কথা তুমি বাচ্চা যদি 6 মাস পর পর নেও তাও কোনো সমস্যা নাই মেয়ে কোনদিন না করবো না হ্যাঁ 6 বছর 6 মাস পর পর 4 বছর হয়ে গেল গা বাচ্চার কথা রাজি হয় না ফ্যাকনেস আর বলে ফ্যাকনেস নষ্ট হবো আর বলে খ্যাত খোলা নষ্ট হয়ে যাবো গা শালার গড়কের গোষ্ঠী মারতাছি নয় নিজের জীবন আজকে নিজে বাইর করে দেবো নয় আমার জীবন আজকে খাইয়া হালাম টেনশন করলো এত টেনশন করলো কে আমি এখনই নৌসানি আইতাছি আপনারা পাক শাক রেডি করে রাখেন আজকেই দরকার পড়ে তুলে আনলিমু যদি মেয়া দেন আপনারা আমার লোকে বাঁচবো নাকি আমার লোকে হেবা বাঁচবো এই যে ঘটক সাহেব আমি তো আপনার এই খুঁজতেছি খুঁজতে খুঁজতে আপনার বাড়ি পেল গেছি দেখি আপনি বাড়িতে নাই কইলা যে ওই পূর্ব পাড়ায় গেছে এই হাঁটতে হাঁটতে সেই পশ্চিম পাড়া থেকে পূর্ব পাড়ায় আইছি আপনার সাথে কিছু কথা কওয়ানোর লেগে আমার কি বিধি ব্যবস্থা করলেন কি দেখি কইতাছাও আমার এত খুঁজুন লাগবে তোমার তোমার খুঁজতে লাগবো না কে লাগবো না আপনি এক জায়গায় বিয়া দিয়ে দিছিলেন না আমারে হ্যাঁ 6টা মাসের সংসার করে খাহারি নাই চইলাইছি ডিভোর্স ওটা কি আমার দোষ ওটাও আমার দোষ দিবে এখন তুমি জামাই নিয়ে সংসার করে খার ওটা আমার দোষ দেও কি নিকে এই যে ঘটক সব শুনেন আমার কথা মন দিয়া শুনেন আচ্ছা কও আমি কইছিলাম কি যে এই দেশি পোলা দিয়ে আমার কোনো কাম নাই কইছিলাম এটা কইছিলাম তো আমি কইছিলাম যে ওই যে উগান্ডা নাইজেরিয়া এখানকার পোলাভান পাইলে একটা ধইরা মেরে কালা নিগ্রোদের মতো হোক এটা কোনো সাবজেক্ট না নট ম্যাটার রে এই নিগ্রো মিগ্রো নাকি বাংলাদেশে নাকি আছে নাকি এটা তো বিদেশে যান লাগবো এটা তাহলে ফোন করে আনন লাগবো ওকে ভাষাও তো আমি বুঝি না ভাষা তোমার বুঝন লাগবে না ওকে ভাষা আমি বুঝবো না সমস্যা নাই এই যে উগান্ডা থেকে শুনলাম যে কিছুদিন আগে হোটেলে একটা পোলা উঠছে ওই পোলার খোঁজ খবর নেওয়ার লেগাই আমি এই যে তদন্ত নিয়ে বাইরে হইছি ওই পোলার সাথে সাথে তুমি একবার আমারে বিয়েটা দিয়ে দিতে পারো তাইলে তোমার এই ঘটকালি কইরা খাওয়া লাগবে না এই দেশে ওই শালা তুই ঠিক কথা কইছ উগান্ডার লগে যদি একবার তোর লাইন কাটটা করে দিবার পারি তাহলে মনে কর আমার টাকা পয়সার অভাব হবে না তাই তো কইতাছা আর তোর জামাইটা ওটাও পছন্দ হয়ে যাবে গা পছন্দ হবে মানে একবারে খাপে খাপ মঞ্জুর পাবে এই যে বাঙালি যত মাইয়া আছে সবগুলারে নিয়ে যাইয়া মনে কর উগান্ডা দিয়ে এলে তুই কি কইতাছা এই বাঙালি মেয়েরা উগান্ডারে বেকেই পছন্দ করে না বুঝছা কি তোর লাগাও চোখ তো আর বেকেরই নে এই যে ঘটক দাদা শুনো আমি যদি আমার এই চক্ষু দিয়া দেখি এই বাংলাদেশে আমারে ভরণ পোষণ করার মতো কোনো পুলাই আমি দেখি না একমাত্র ওই উগান্ডা পুলা ছাড়া এই জন্য চিন্তা ভাবনা কইরা দেখলাম যে উগান্ডা পুলাই আমার লাগা পারফেক্ট তোর কথা হইনা মনে হইতাছে কি বুঝছা কি এখনই যদি তোর উগান্ডা এনে ধরে দে হারতামনি তাহলে মনে করতে তো ঠিক একবারে কাঁচাই খাই হারতাম আই রে মেজাজটা খারাপ হইতাছে আমি এক্ষুনি খবর নিয়ে তোর কাছে আমি এখন গেতাইছি উগান্ডা কোন হোটেলে উঠছে ঠিক আছে আচ্ছা টাকা পয়সা জানাকে আমি আছি শোনো ঘটক দাদা টাকা পয়সা যত লাগে সব আমি দিমু তুমি কোনো চিন্তা করো না কিন্তু ওই পোলার আমার লাগবে আচ্ছা আচ্ছা তুই কোন জামানে চাই এখন আমি যাইতাছি সকিনাদের বাড়ি আচ্ছা যা আমি তা লুই যাই আলাদা খবরটা দিয়ে যদি ওই পোলার খবর একবার পাই তাইলে তো আমার লটারি লাগে গেল যাই সকিনাদের বাড়িতে একটু ঘুরাই আল্লাহ সুপার জায়গা নাই মনটাই খারাপ হয়ে ওই সুনাইমা ভাই ও ভাই কি হইছে রে ভাই আর ভাই কি হবে তোমার জানো না কি হইছে কি হইছে কও ভাই আমার এখন তুমি মনে করো 4-5 বছর ধরে 4 বছর ধরে বিয়ে করছি একটা বাচ্চা দেয়া তো এই দুঃখে তোমরা কি কইরা হ 8 খুরা গাও 6 খুরা গাও নেংরা গাও আতুনগুলা মেলা কিছু কইরা হ না বানজা কয় বানজা মুখ যদি দেখা কোনানে যায় হ্যাঁ আমি কোনদিন অসিল না এইটা ভাই তোমরা যদি ডেইলি দুদিন পর দেখাইলি কো আমার মনের মধ্যে দুঃখ লাগে না ভাই ভাই এই খাচ্চু নিয়ে বাচ্চা দিতে পারবো না আজকাল বুইনার জামাই চাল তারপর আমি নিজে হোস করলাম আসলে ও বাচ্চা দিবই ভাই তোমার একটা কথা কই রাগ করো না কিন্তু না রাখুন তোমার কি দোষ আছে না না বাবির দোষ আছে ভাবি তুমি ডাক্তার থেকে পরামর্শ করছো ও পরামর্শ সবই করছি দেখি করছাও সবই ভালো সবই ভালো একবার ক্লিয়ার ও গমর বুঝছি ভাই গমর বুঝছি ভাই গো এখানকার মেয়েরা ফিটনেস নষ্ট করবার চায় না বুঝছা ভাই ডাবল বুঝতে পারো তুমি যে বুঝা হারছাও ওই কারণেই তো ভাই আমার জীবনটা মনে হয় তামা করে আলো মাইসে তোমরা মাইসে আমার কি করে ভাই তোমার উপরে খায়া খোলা কয়ে এলাবো লাস্টে হে রোমান্টিক থাকবো রোমান্টিক থাকার পরে তোমার না নাতি দে ফালায় থুইয়া আর একটা বাতাস ধরে যাবো গা
ওই কামারও বাদ দিতেছি না ভাই এই যে গড়কের কাছে গেছি গড়ক রে যে দমু আজকে কইছি যে নয় গড়ক বাঁচবো নয় আমি বাঁচবো ভাই আড়া জীবন শেষ করে দেব শেষ করে যা থাকি গড়কের চারটা তুমি করা হাম কে চারটা তুমি করো এই গড়কের কাম হলো গিয়া আগে হলো গড়কে বিয়ার সময় কইছে যে যদি 6 মাস পর পর বাচ্চা চাও তাও দিব এই হুমন্দি আবার এনে কইয়া বিয়া করাইছে আরে ভাই গো শুনো গড়কের কাম না কোনটা গোরাদা গুড়ি মিলাবো চোরাদা চুরি মিলাবো হ্যাঁ গো কাম হলো গিয়া বিয়াটা খালি একবার পড়ায় দেয়ালি আর মাল গুনবো মাল গুনা ফটেং টু হ্যাঁ ভাই ও তো আরে আমি ফটেং টু গুন মেরে নাহের মধ্যে দুটা নোক ঢুকাই দে আর ফটেং নু বাই গেলাম ওরা যদি করবার দা ভাই গো বিচারা তুমি ঠিক পাবে ঠেকলি ঠেকমু যাও গড়কের লগে আগে সালিশ কই ভাই আতকুরা ভাই জুরি চলবো না বুঝছো কি আসলে তোমার ভাগ্য নাই ফল তুমি যদি সারা জীবন ফল সব পাবা যাও কার ভাগ্যে ফল নাই তোমার হলো জান দিই ওই আতকুরাই আস্তে আস্তে আতকুর বেক করে দাও শালা কোন কাটানি কোন লোকে গে আতকুর শালা আতকুরার বউ হ্যাঁ আতকুরা শালা কোন কাটানি হালা জান দিকে হালা তখন কি দাম করব শালা কোন কাটানি হুমুদের বউ আমার বউ আটকুরা আমি আটকুরা না হালা আমার বউ ফিঙ্গার নষ্ট মধ্যে বাচ্চা না হালা হেলা বুঝে না দাদা কইছে মনে আছে তো সব মনে আছে আব্বা আমার কথা হইলো যে যা কথা ক দরকার ঘরের ভিতরেই কইলাম যাতে জামাই আহার আগে কথা শেষ আমি খালি যামুগা আমার কথা হইলো যে তুমি বাচ্চা নিবা না নেব না তোমার মায় না করছে খালি করে না করছে শুধু না হে বাইবে চিন্তা না করছে কবিরাজ বাড়ি গেছা এই জামাই বেশি দিন টিকবো না হ্যাঁ আব্বা মাই তো আমারে কইছে এই জামাই বেশি দিন টিকবো না এর লাগি তো বাচ্চা কাচ্চা নেই না একটা পোলা বিদেশ থাকে ওই বিদেশি পোলার কাছে তোমারে বিয়া দিমু কোটি কোটি টাকা বুঝো নাই সোনা গয়না সবকিছু পাবা এটা জানি জামাই জানে না তোমরা যা ভালো মনে করো আব্বা তুমি জামাই সামনে আমি তোমার শাসন করব বাচ্চা নেস্টা বাচ্চা নেস্টাকে আর বাচ্চা নিবি কইল শরীর ফিটনেস সব কইমা যাবো গা যাই খাইলা বড় লোকের দল ও সোনা রে ও গড়ক রে যাই খাইলা বড় লোকের দল এই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে নিজে গানে হুলেন গড়ক সাহেব বাচ্চা কাচ্চা নিবি আপনি বিচার দাম নেই করেন আমি আর কিছু করবার চাই না কারণ আমি নিজে গানে হুললাম আপনি নিজে গানে হুলেন অযথ আপনারা মারছি আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দিন বাবাজি খুব শাসন করতে শাসন করতেন আপনি ফাইন শাসন করতেন এই এক মাসের মধ্যে বিয়া বাচ্চা নিবি এই যে আপনি গড়ক গালাজ করেন আমি তো কাজ না কইল আমি চাইলে মার দিমু 4 বছর ধরে আমি তার বাপের মারবার দে করছি জীবনে আমি কারোর রাতে মার খাই নাই আজকে আমার রাস্তার মধ্যে ফালায়া কাটচিত করে নাইতাইছে গুতাইছে পারাইছে কয় বাচ্চা ছাড়া তুই মহিলাই না দিছ আমি কইছি বাচ্চা ওর পেটে আছে কিন্তু তোর বাচ্চা নিবার মাইরেন গড়ক সাহেব নাস্তা করছি আমরা বসছি আর মারেন না বেকালের মূল বড় হইলো তুই আমি শাসন গড়ক সাহেব রান্নার দিতা আমার দুটা বড় দন দিছেন বাড়ার দুটা আর এবং খাইবার জায়গা আমি কইছি না নাই ও থাকবো নাই আমি থাকবো আনবি তুমি মুরগার পালা শেষ বাচ্চা দিবি দেবো দিবি দেবো গড়ক সাহেব হইন আব্বা হইন দিবি বাচ্চা দেবো দেবো এত দিতা ঠিক আব্বা আর মা না করছিল আরে হাই বিয়া বয়ে তুই আব্বা আর মার বুদ্ধি হুন্দা যা তুই আমি জামাই আমার বুদ্ধি হুন্দা কাস না গড়ক সাহেব এই যে ধরেন গড়ক সাহেব উতি দে আর মারেন না আমার বাপরে আব্বা কইতা আরে কোনদিন কেউ নিষেধ করে যে বাচ্চা কাচ্চা নিবি না ওই নাতিপুতির মুখ দেখ পারবো না না শালা দেখ পারবো না আমার কি না আমার গেলা না না শুনবার মন ধরেন না আমি গেলা নিমো খারাম আমার বউ নিমো খারাম আমার হরি আমরাও নিমো খারাম ভাই কারা কোন সময় মরবো এটা কি তুই জানো সে বেড়াইতে মরবো তোরা আগেই কল্পনা করে রাখছা আসলে যে কাম ধরে গেলাম ভুল হইছে কারণ ওই যে তোমার হাসুরি আছে না কবিরাজ বাড়ি গেছাল তাই কবিরাজের কইয়া দিছে যে তোমার জামাই মেয়ের জামাই মইরা যাবো গা বেশি দিন বাঁচবো না অবিরাজ কোন করোডা ওই পাবনার ওই পাবনা কোন পাড়া পাবনা হইলো শিবনগর শিবনগর আমি গেতাছি কবিরাজ ধরবেন আজ দেখুন আমি কই কি যাওয়া রয়ে গেছে এখন তুমি আমি রাজি আমরা বাচ্চা নিয়ে চলাম তাই নাকি আব্বা গড়ক সাহেব আপনারা থাকেন আমি গেতাছি দেখলেন তো আমি একটা স্বপ্ন মেলার কথা কিনে ঠেলাই বাবা নিবাদে শিখি দিয়ে আদিলি হাত আছে এন আদিলি নিয়ে আমি থাকি কি আপনারা থাকেন আপনারা কোনো সুম এই বইয়ের যুক্তি মানে আপনাকে নিজে ইচ্ছা মতো চলবেন বিয়া করে বউ থাকবো জামাই বাম্বতো